আমির সাহেবের ভারত নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে নিজের বাড়ির আগুনের দিকে তাকানোর সময় পাননি। তিনি ভেবেছিলেন নামিবিয়াকে হারিয়ে তারা বিশ্ব জয় করে নিয়েছেন, কিন্তু যখন ভারত আর ইংল্যান্ড এদের হাওয়া বের করে দিল তখন আমির সাহেব সেই লজিকগুলো কোথায় গেল। আমিও প্রেডিকশন করি, কিন্তু আমিরের মতো 100% শিওর দিয়ে নয়। এখন তো মনে হচ্ছে পিসিবি প্লেয়ারদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। আমির ভাইয়ের ভবিষ্যৎবাণী করার জন্য আলাদা করে জরিমানা নেওয়া উচিত। তিনি বলেছিলেন ভারত সেমিফাইনালে যাবে না, আজ ভারত সেমিফাইনালে ওঠার অপেক্ষায়। আর ওদিকে পাকিস্তান লাহোর এয়ারপোর্টে নিজের লাগেজ গুছাচ্ছে। তিনি আশা করেছিলেন সাউথ আফ্রিকার কাছে হেরে ইন্ডিয়া ছিটকে যাবে আর পাকিস্তান খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিতে চলে যাবে। তিনি আরো বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ নাকি ইন্ডিয়াকে উড়িয়ে দিবে, কারণ ওয়েস্ট ইন্ডিজের সবাই নাকি হিটার আর ইন্ডিয়ার অর্ধেকই নাকি ফ্লপ। কিন্তু সঞ্জু স্যামসন যখন মাঠে নামলেন, আমিরের সেই সাজানো প্রেডিকশন তাদের ঘরের মতো ভেঙে পড়লো। ওয়েস্ট ইন্ডিজের সেই দানবীয় হিটারদের পকেটে পুরে ইন্ডিয়া দেখিয়ে দিল যে তারা শুধু স্পিন নয়, পেসটাও ঠিকঠাক সামলাতে জানে। আর পাকিস্তানের কিছু প্লেয়ারদের পরিসংখ্যান দেখলে আপনি চুল ছিঁড়বেন না কাঁদবেন বুঝতে পারা যাবে না। সাহেবজাদা ফারহান কয়েকটা রান করে নিজের মান বাঁচিয়েছেন, উনি খুব ভালো খেলেছেন। কিন্তু ওনাদের কিং বাবর আজম, সায়েম আয়ুব আর ক্যাপ্টেন সালমান আলী আগা, এই তিনজন মিলে ইতিহাস তৈরি করে দিয়ে গেল। তিনজন মিলে 100 রানও করতে পারলো না। পুরো টুর্নামেন্টে তাদের ব্যাট চললো হাওয়াতে। বোলারদের কথা আর কি বলবো, উসমান তারিক বাদে বাকেরা যেন মাঠে ঘাস ছিঁড়তে আসছিল। মোহাম্মদ আমিরের মতো যারা ইন্ডিয়ার বিপক্ষে বাজি ধরেছিল এখন তারা সবাই বোরখা পরে লুকাচ্ছে। গৌতম গম্ভীর ঠিকই বলেছিলেন যে সোশ্যাল মিডিয়া হইচই করে জেতা যায় না, জিততে হলে মাঠে নামতে হয়। আমির সাহেব, আপনি এখন ঘরোয়া লিগ আর ইউটিউব নিয়েই বেঁচে থাকুন, কারণ টিম ইন্ডিয়াকে শুভকামনা জানানোর মতো বড় মন হয়তো আপনাদের নেই। তবে ইন্ডিয়ার পারফরমেন্স ওনাকে বরাবর আয়না দেখতে ছাড়বে না। আজকে এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।